হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি অনেক ভালো, অনেক সুস্থ। আমরাও না বেশ ভালো আছি। তো শীতের সকালে এইরকম একটা সুন্দর মিষ্টি রোদ যদি গায়ে এসে পড়ে, আর সকালে ঘুম থেকে ওঠার খানিক বাদেই যদি এরকম একটু মিষ্টি রোদের দেখা মেলা যায়, তাহলে দেখবে দিনটা খুব সুন্দর। কারণ এই শীতের সকালের মিষ্টি রোদটুকুই আমাদের গায়ে ভরপুর এনার্জি যোগায়। ওই শীতের ভয়টাও যেন কেটে যায়। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু সকালটা শুরু হয়েছে ওই 5টা নাগাদ। আর বলো দেখি, আজকে ভয়েসটা দিচ্ছি, কালকে রাত্রে দিতে পারিনি, তার কারণ বাড়ির একদম সঙ্গেই কীর্তন হচ্ছে। তো এখনও কিন্তু হচ্ছে, কিন্তু সেই মাইকটা নেই। তো মাইকটা খুলে ফেলা হয়েছে, আবার একটু পরে আর কি মাইকটা খুলে ফেলা হয়নি। এখন ওরা এমনি আর কি গান করছে, চোঙে গান করছে, মানে চোঙের সাউন্ডটা আসছে না, তাই এখন ভয়েসটা দিচ্ছি। গান কিন্তু হচ্ছে, মানে কালকে সারাদিন চলেছে আর আজকে কিন্তু সারাদিন এটা চলবে। তো যাই হোক, এখন ওই চোঙের আওয়াজটা নেই বলেই আমি এখন ভয়েসটা দিচ্ছি। এখন বাজে ওই 8টা নাগাদ। তো সকালবেলা ঘুম থেকে উঠে মানে হেঁটে এসে তারপরে কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম করে ওদিকে কিন্তু আমি অফলাইনে ডাল ভাতটাও রান্না করে দিয়েছি। আর যেহেতু ঘরের কাজ এখন অনেকটা এগিয়ে যাচ্ছে আর সময় খুব একটা বেশি নেই, তো টুকটুক করে কিন্তু আমি অনেক কাজকর্ম এগিয়ে রাখছি, যাতে লাস্টের দিকে আমাকে এতটাও খাটনি করতে না হয়। লাস্টের দিন তো আমি জানি অনেক কাজ থাকবে, অনেক ধোয়া মোছা থাকবে, তবে যতটুকু এগিয়ে রাখা যায় আর কি। আসলে এইভাবে বুদ্ধি করে কাজগুলো করলে না, পরে অনেকটা কিন্তু স্বস্তি পাওয়া যায় বা অনেকটা কিন্তু শান্তি পাওয়া যায়। তো বলতে পারো একরকম বুদ্ধি করেই এই কাজগুলোকে আমি করে রাখছি। তোমার দাদাভাই কিন্তু অনেক বকাঝকা করছে, মানে কাজগুলো আগে আগে করছি বলে। বলছে সেই তো নোংরা হবেই, সেই তোমাকে পরিষ্কার করতে হবে। আমি বলছি না, আমি সমস্ত কিছু ধুয়ে গুছিয়ে বস্তায় ভরে ভরে রেখে দিচ্ছি, যাতে ঘরটা কমপ্লিট হওয়ার পর ঘরটা পরিষ্কার করে আর যে বাদ বাকি জিনিসপত্র পরিষ্কার করে এই পরিষ্কার করা জিনিসগুলোকে আমি যেন একবারে গুছিয়ে ফেলতে পারি, যাতে এই ছোট ছোট কাজগুলো আমার না থেকে যায়। আজকে গোপালের সমস্ত জামা কাপড়, ঠাকুরের যত বাসনপত্র সমস্ত মেজে ঘষে, মানে যেগুলো বাইরে থাকে ধুলোবালি হয়েছিল, তো পুরোটাই মেজে ঘষে রোদে শুকিয়ে তারপরে একদম ঘরে তুলে নেব। আর সিংহাসন, ঠাকুর এগুলো তো আর এইভাবে আগে আগে ধুয়ে রাখা যায় না, এগুলো পুজোর দিন আমাকে সেই ধুতেই হবে। তো এই কারণে সিংহাসন, ঠাকুর ওগুলো একদম লাস্টের দিন ধুয়ে একবারে ঠাকুর ঢুকিয়ে ঘরে তুলে নেওয়ার মতোই আর কি প্ল্যান আছে। আসলে অনেক অনেক টাকা পয়সা হলেই যে সংসারটা খুব একটা ভালোভাবে করা যায় এটা কিন্তু নয়। সংসারে টাকা পয়সা তো অবশ্যই প্রয়োজন, কারণ আমাদের জীবনে চলতে গেলে প্রত্যেকটা পদে পদে টাকার প্রয়োজন আছে। তবে টাকার থেকেও অনেক আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে কিন্তু আমাদের গৃহিণীদের ধৈর্য আর বুদ্ধি। যার ধৈর্য নেই, যার বুদ্ধি নেই, তার কিন্তু সংসার করাটা অনেক মুশকিল হয়ে যায়। শুধু তার নয়, পরিবারে আরও যারা থাকে, আরও যতজন মানুষ থাকে, তাদের সবারই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। একটা গৃহিণী পারে অল্প ইনকামেও সুন্দরভাবে বুদ্ধি করে সংসারটা চালাতে, আবার একটা গৃহিণী পারে ইনকামের সমস্ত টাকাটাই উড়িয়ে দিতে, বেহিসাবি হয়ে উড়িয়ে দিতে। তবে আমার যেটা মনে হয়, বাড়ির পুরুষ যারা, তারা তো ইনকাম করবে, তারা মুঠো ভরে ইনকাম করে নিয়ে আসবে, তবে সেই ইনকামটাকে সঠিকভাবে খরচ করা বা হিসাব করে খরচ করা, এটা কিন্তু বাড়ির একমাত্র গৃহিণীরাই করতে পারে। তো যাই হোক, মাছ ওদিকে মাছ এনেছে দেখতেই পেলে, বাটা মাছ, চিংড়ি মাছ আর মাছের মাথা। তবে সবগুলো আর আজকে রান্না করব না, অল্প একটু কুচি চিংড়ি ওটাকে বড়া বানাবো, আর সেই সঙ্গে বাটা মাছটাকে ঝোল রান্না করব। আর যে মাছের মাথাটা, ওটা কিন্তু ইচ্ছে করে রান্না করতে পারতাম, ওই যে বললাম বুদ্ধি আর ধৈর্য, তো এই কারণে মাথাটা কিন্তু একটু বুদ্ধি করে রেখেই দিলাম। তবে তোমার দাদাভাই বলেছিল মাথাটা আজকেই কিছু একটা করে ফেলতে, মুগ ডাল হোক যাই হোক, তবে আমি সেটা শুনিনি। আমি এমনি মুসুর ডাল আমি সকালেই করে রেখেছি, তো সেক্ষেত্রে মাছের মাথাটা আর আজকে রান্না করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করিনি। তো এই কারণে আমি কিন্তু মাছের মাথাটা ডিপ ফ্রিজে ধুয়ে ওটাকে রেখে দেবো, শুধুমাত্র বাটা মাছ আর চিংড়ি মাছটাকে কিন্তু আজকে রান্না করব। আর এদিকে দেখেছো তো আমাদের বাড়ি ঘরের পরিস্থিতি, মানে কী বলবো বন্ধুরা, আমি ক্যামেরার সামনে এগুলোকে না পারি আনতে, না পারি লোকাতে। আর এরকম যদি তোমাদের না দেখায়, তোমরা তো বুঝতেই পারবে না যে আমি বা আমার পরিবার কীরকম পরিস্থিতির মধ্যে আছি। আসলে আমরা হচ্ছি ডেইলি ব্লগার, প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরতে পারি। তবে হ্যাঁ, ডেইলি ব্লগার বলেই যে আমার পার্সোনাল সমস্ত মুহূর্ত তুলে ধরবো, এটা কিন্তু কখনোই সম্ভব হয় না, বা এটা হয়ও না। তো তোমরা একটা জিনিসকে খেয়াল করেছো, যখন আমি জামা কাপড়টা ভেজাচ্ছিলাম তখন কিন্তু লাল কালারের একটা নাইটি পরেছিলাম, যখন জামা কাপড়গুলো কাচছিলাম তখন কিন্তু একটা নীল কালারের নাইটি।
আসলে লাল কালারের নাইটিটাও খুব নোংরা হয়েছিল। বাড়িতে সিমেন্ট বালির কাজ হচ্ছে, আর আমি যেহেতু এত পরিষ্কার চারিদিকে সমস্ত অন্যান্য কাজকর্ম করছি, তো নাইটিগুলো প্রচণ্ডই মানে একবার পরলেই নোংরা হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ওই সকালের ওই ছাড়া যে নাইটিটা, নীল নাইটিটা, সেটা গায়ে দিয়ে লাল নাইটিটা ভিজিয়ে জামা কাপড়ের সঙ্গে কিন্তু লাল নাইটিটাও কেচে দিলাম। অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা, ওই 10টা মতো বেজে গেছে। আর সকালবেলা কিন্তু তোমরা বললামই তোমাদের যে ডাল আলু সেদ্ধ ভাত আমি অফ ক্যামেরাতে সকালে আগে করে নিয়েছি। তো এই কারণে ঝটপট করে স্নানটা কোনো রকম কমপ্লিট করে গোপালের সেবাটা দিয়ে আমি একদম তাড়াহুড়ো করে চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাবান্নাগুলো করব। দেখো তাড়াতাড়ি করে দুটো গ্যাসে কিন্তু দুটো উনুন ধরিয়ে নিয়ে মানে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আর যেহেতু মাছটা কাটা আছে, আমার কিন্তু রান্না করতে ঠিক অতটাও সময় লাগবে না। সমস্তটা হাতের কাছে রেডি করা থাকলে কিন্তু রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমরা থাকতে পারি বাড়িতে 5 জন মানুষ, তবে সমস্ত কাজ করার জন্য মানে সংসারে শুধু আমি একাই। আর বলতে পারো সংসারের সমস্ত কাজগুলো আমাকে এক হাতে একাই সামলাতে হয়। সেই কারণে আমার বুদ্ধিটা বেশি খাটানোর অত্যন্ত জরুরি বলে আরেকে আমার মনে হয়। কারণ আমি যদি বুদ্ধি না খাটিয়ে সংসারটা চালাই, একদম বেহাল হয়ে পড়বে আমার সংসারটা। তো যাই হোক, এদিকে দেখো আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। আর বেশ কিছুদিন হলো আমি না ওই এমনিতে ঘরে মেঝেতে ভীষণ সিমেন্ট বালি ধুলো, সবজিতে একদম বালি বালি হয়ে যাচ্ছে। এই কারণে এই যে ছুরিটার সাহায্যেই কিন্তু আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর সবজিটা কাটতে কাটতেই না কারেন্টটা চলে গেছিলো। আর জানো তো এখন না কয়েকদিন ধরে এরকমই হচ্ছে, ওই কারেন্টটা না সকালবেলার দিকে একদমই থাকছে না। মানে কোনো না কোনো কারণে 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য কিন্তু ঠিক কারেন্টটা চলেই যাচ্ছে। তবে আজকেও ভেবেছিলাম যে যদি কারেন্ট চলে যায় তখন ভয়েসটা দেবো। তারপর আবার ভাবলাম যে কোন ভরসায় আমি রেখে দেবো, যদি আমি তখন ভয়েসটা নাই দিতে পারি, যদি কারেন্ট আজকে নাই যায়। তো যাই হোক, এদিকে কারেন্টটা চলে গেছিলো আর আমি এদিকে কিন্তু তবুও রান্নাটা করছিলাম। তবে ক্যামেরার সামনে কিন্তু আজকে পুরো রান্নাটা হয়নি। তো এই দেখো এদিকে কারেন্টটাও চলে এসেছে। আর এদিকে দেখো মাছ ভেজে আমার কিন্তু আলু সিম বেগুন ভেজে মশলাটা কষানোও হয়ে গেছে। আর এরকম শীতের দিনে সমস্ত সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর সবথেকে বড় কথা, আমার পোনা মাছ একদম ভালো লাগে না, এই বাটা মাছের ঝোলটা আমার কাছে খুব ভালো লাগে। আর আজকে ডালের বড়ি ছিল না, আর দোকান থেকে ডালের বড়ি আনতে যাওয়ার সময় পাইনি। তো এই কারণে আজকে কিন্তু ডালের বড়ি ছাড়াই রান্না করেছি। তবে এরকম মাছের ঝোল সিম আলু বা বেগুন এরকম কিছু দিয়ে রান্না করলে ডালের বড়ি সঙ্গে ধনেপাতা তো দেবই, শীতকাল মানেই ধনেপাতা, কিন্তু ডালের বড়ি দিলে আরও বেশি ভালো লাগে। এদিকে দেখো আমার বড়াটাও হয়ে গেছে। আর একটা উনুনে কিন্তু আমি পালং শাক বসিয়ে দিচ্ছি। আসলে পালং শাকটা আমি এখন খাবো না, এটা হচ্ছে রাতের জন্য করে রাখছি, আমার একটা জায়গায় যাওয়ার আছে। তো এই কারণে আস্তে আস্তে একটু রাত হয়ে যাবে। যদি তরকারিটা রান্না করে এদিকে আটাটা মেখে আমি যদি ধুয়ে যাই, তাহলে কিন্তু এসে ঝটপট করে কয়েকটা রুটি বানাবো, আমার এতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি এসে আমি আটা মেখে রুটি বানিয়ে তরকারি করতে যাই, তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে। ছেলেমেয়েরাও চেঁচামেচি শুরু করে দেবে। বাড়িতে আমার শাশুড়ি আছে, বয়স্ক মানুষ, ওনারও খিদে পেয়ে যাবে। আর আমার তো এক জায়গার থেকে এসে ওরকম আটা মেখে রুটি বানিয়ে তরকারি রান্না করে অনেকটা লেট হয়ে যাবে। এই কারণে ওই যে বললাম গৃহিণীরা বুদ্ধি করে সমস্ত কিছু সামলাতে পারে, তো বুদ্ধি করেই বলতে পারো। ওই পালং শাকটা রান্না করে আটাটা ওইদিকে মেখে ধুয়ে তারপরে যাবো। আর এদিকে মাছের ঝোলটাও ফুটে গেছে, এদিকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আসলে জানো তো আমার না যে কোনো তরকারিতে ধনেপাতাটা খুব ভালো লাগে। তবে অনেকেই আছে, যেমন আমার মেয়ে ধনেপাতাটা বিশেষ একটা পছন্দ করে না। আমরা যেমন মাঝে মাঝে পেঁয়াজ কালো জিরা ফোড়ন দিয়ে মুসুর ডাল রান্না করলে তাতেও একটু ধনেপাতা দিই, সেই ডালটা তো আমার মেয়ে একদমই পাতে নেবে না, ও আবার একটু মানে কম পছন্দ করে। তো যাই হোক, সবার পছন্দ তো সমান হয় না। তবে আমার ধনেপাতাটা পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে, আমি খুব খাই। আর এদিকে দেখো আমার এই পালং শাকটাও হয়ে গেছে। আর আজকে পালং শাকটা না আমি কোনো বাসনে নামাবো না, কারণ পালং শাকটা এখন তো রান্না হয়ে গেছে, এটাকে আবার যখন রাত্রে খাবো তো একটু গরম করে খাবো। এই কারণে এই কড়াইতেই আমি পালং শাকটা ঢেকে রেখে দিলাম। তো রাত্রেবেলা যখন হচ্ছে খাবো তখন একটু গরম করে নেবো। আর এদিকে দেখো বললাম না আটাটা মেখে রাখবো, তো আটাটাকেও মেখে সেট করে রেখে দিচ্ছি। রাত্রেবেলা এসে আমার আর কোনো ঝামেলাই থাকবে না। তার মধ্যে বাড়ির পাশে মন্দিরে কীর্তন তো তোমরা দেখতেই পাচ্ছ, শুনতেই পাচ্ছ। তো ওখানে আমাদের নেমন্তন্ন আছে, ওখানেও কিন্তু নেমন্তন্ন খেতে যাব। তো দেখা যাক কে কে রুটি খায়। আটাটা তো মেখে তুললাম, তারপরে দেখো চলে এসেছি পার্লারে। বললাম না একটা জায়গায় যাব, আসলে আমি পার্লারে কিছু কাজ শিখছি, নেল এক্সটেনশন সঙ্গে ভুরু প্লাগ, আর তার সঙ্গে কিছুদিন পরে মেহেন্দি শেখার ইচ্ছে আছে।
তো যাই হোক, দেখো বুদ্ধি করে কাজ করি বলেই শীতের সকালে সংসারের সমস্ত কাজ করে রান্নাবান্না করে রাতের কাজ এগিয়ে থুয়ে আবার নিজের যে গন্তব্য, নিজের যে একটা স্বপ্ন, সেটাও পূরণ করার চেষ্টায় আমি ব্রতী হতে পেরেছি। এখনকার মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।